সাধারণ ভোটারদের তিনটা কাজ করার জন্য বলছি। ভোট কেন্দ্রে যাওয়ার জন্য, ভোট দেওয়া আপনার গণতান্ত্রিক অধিকার, সেটা বাস্তবায়ন করার জন্য আপনি তিনটা কাজ করবেন। মাথায় হেলমেট রাখবেন যাতে বাড়ি দিলে মাথা না ফাটে, আর বুকে একটা স্টিলের লোহার প্লেট রাখবেন যাতে গুলি করলে যাতে এটা আপনাকে সেভ করে। আর যারা ভোট বর্জন করতেছে তারা পিছু দিয়ে লাঠি দিয়ে বাড়ি দিলে একটা শটের বস্তা রাখবেন যাতে তাও বাঁচতে পারেন। এই তিনটা কাজ করে আপনি আপনার এই গণতান্ত্রিক দেশে ভোটের অধিকারটা বাস্তবায়ন করতে যাবেন, ভোট দিতে যাবেন। এত টাকা দিয়ে 2 কোটি টাকা দিয়ে যে বুদ্ধি ফ্রি দিচ্ছেন, এটা কি এখন পর্যন্ত টাকা দিয়েছে আপনাকে? না, এটা আমার আপনার প্রশ্নটা হয় নাই। আমি বলছি হরতাল, অবরোধ, গাড়ি ভাঙচুর, ট্রেন আগুন লাগানো, তারপরে আপনি মানুষ মারা, গুলি করা, এগুলো রাষ্ট্রীয় সম্পদ নষ্ট না করে আপনি রাজনৈতিক ভিন্ন একটা কৌশল অবলম্বন করুন যেটাতে রাষ্ট্রের কোনো ক্ষতি হবে না। কারণ রাষ্ট্রীয় সম্পদ তো জনগণের সম্পদ। এটা সম্পদ নষ্ট করে আমি এই আমার দাবি দেওয়া দ্যাট ইজ নট কল পলিটিক্স। আমি বলতেছি যে আমি একটা বুদ্ধি দিব, সেটা 41 দিন সময় লাগবে, আপনি গাড়ি পোড়াতে হবে না, মানুষ মারতে হবে না। ওই বুদ্ধিটার ফি চাচ্ছি আমি 2 কোটি টাকা। কারণ দিয়ে কি গুলি ঠেকানো যায়? এটা যেমন পুলিশের কাছে থাকে গুলি টাকা, এটা বাড়ি দিলে, মাথা বাড়ি দিলে অন্তত একটা সাপোর্ট দেবে, এটা সাপোর্ট। আর গুলি ঠেকানোর জন্য তো বুক, আপনি পায়ে গুলি করলে মানুষ মারা যায় না, বুকে গুলি করলে মানুষ মারা যায়। অতএব এটা একটা স্টিলের প্লেট রাখবে, যেমন বুলেট প্রুফ জ্যাকেট রাখতেছে পুলিশেরা। তো আমার কাছে তো সেটা নাই, রাষ্ট্র ব্যবস্থা করলে পারতো, সেটা যেহেতু ইসি করে নাই বা প্রধানমন্ত্রী করে নাই, তো আমি একটা লোহার প্লেট লাগাইলাম, এটা যতটুকু সাপোর্ট দেয় আর কি। লোহার প্লেট কিন্তু পাটের বস্তা লাগাই কি ঠেকাবে? এটা হলো লাঠি দিয়ে ফিডেবে, আপনাদের ফিডে দিয়া এটা ঠেকাবে। এই নির্বাচনে যে এরকম কোনো ঘটনা ঘটতে পারে এটা আপনি কিভাবে জানেন? এটা এই যে দেখতেছি গাড়ি পোড়াইতেছে, ট্রেনে আগুন লাগাইতেছে, ট্রেনের লাইন কাটতেছে, তারপরে হুমকি দমকি, এক পক্ষে লাল কার্ড দেখাইতেছে, আরেক পক্ষে ডাকতেছে। এই যে একটা পরিস্থিতি, আমি সুপার মানুষ, তো আমরা অ্যাস্ট্রোলজার মানুষ, আমরা ভবিষ্যতে কী হবে মোটামুটি একটা আশ করে নিতে পারি। এটা আমি ঢাকা ইউনিভার্সিটি ফিলোসফিতে লেখাপড়া করেছি। অতএব আমাদের কাজ, আমরা মনোবিজ্ঞানের, আমরা বুঝতে পারি রাষ্ট্রের কার্যক্রমটা কীটা। এর আগেও আমি 2015 সনে গাছের উপরে 24 ঘন্টা অবস্থান ধর্মঘট করেছিলাম, কি যে বিবিসি, আল জাজিরা, সকল পত্রিকাগুলো, বাংলাদেশের এমন কোনো মিডিয়া নেই যে এটাকে সাপোর্ট দেয় নাই, দিয়েছে। আমি আনকমে করি। এর আগে 82টা কুকুর দিয়ে আমি ঢাকাতে মিছিল করছি, আমাকে বাধা দিয়েছিল। আর 82টা কুকুর দিয়ে পুলিশ ওই দিন আর আমার কুকুরের কাছে আসে নাই। আমার নাম আপনি ইউটিউবে সার্চ দিলে পাবেন, দার্শনিক জালালউদ্দিন মজুমদার দেশম্যান সার্চ দিলে পাবেন। হ্যাঁ, এগুলো জনগণকে সচেতন করার জন্য। এটাই তো, আমি তো আর এগুলো জ্যাকেট দিতে পারবো না, স্টিলের প্লেট দিতে পারবো না। এটা একটা ধারণা দিলাম, এটা ফ্রি, এটা ফ্রি প্রশিক্ষণ। এত টাকা ফি নিচ্ছেন, হ্যাঁ, তো আপনি কি এই মানে সরঞ্জাম এটা তো কমে, কারণ যারা রাষ্ট্র ক্ষমতায় যাবে তারা হাজার হাজার কোটি টাকা কামাবে, সুইস ব্যাংকের টাকা রাখবে, রাষ্ট্র পরিচালনা করবে, এটা তাদের জন্য তো একবারে কমে। আচ্ছা, এই টাকা এরপরও যদি তারা বিশ্বাস না করে যে এই বুদ্ধিটা কাজ হবে কি হবে না, তাইলে আমি এটা ডিডু কমিশনের মাধ্যমে এই বাকিতে বুদ্ধিটা দিতে পারি। তবে এটা যারা রাষ্ট্র ক্ষমতা যাওয়ার চিন্তা করে, এটা তাদের জন্য। আপনি তো লেখেন না যে এটা বাকিতে, না, লিখছি বাকিতে, লিখছি বাকিতে বুদ্ধি, বাকিতে। হ্যাঁ, যে বুদ্ধিটা নিচ্ছে আপনার কাছ থেকে বাকিতে নিল, কিন্তু পরবর্তীতে আপনার পে করবে টাকা। হ্যাঁ, আপনাকে পরবর্তীতে টাকা না, এটা আমার কাছে একটা ডকুমেন্টস থাকবে না, তার একটা স্বাক্ষর থাকবে না। অতএব সে যখন রাষ্ট্র ক্ষমতা যাবে বা এটা কার্যকরিত হবে, আপনি কবিরাজ থেকে তাবিজ নেবেন, তাবিজে কার্যকর হলে তো আপনি টাকাটা কোনো পক্ষকে দিচ্ছেন কিনা নির্বাচনী, এটা যাদের দরকার তারা নেবে, যাদের দরকার, হ্যাঁ, এটা যাদের দরকার এটা তারা নেবে। পরিচয়টা দেন তো। আমার নাম দার্শনিক জালালউদ্দিন মজুমদার। আমার দেশের বাড়ি হলো কুমিল্লা 14 গ্রাম পৌরসভাতে।